أخرى. وقال الله تعالى: فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال الله تعالى: إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: من بكى من خشية الله حرم الله تلك العين على النار، أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله. الصلاة والسلام عليك يا الله. بسم الله. الصلاة والسلام عليك يا حبيب الله. بسم الله. الصلاة والسلام عليك يا نبي الله. اللهم صل على وعلى آل سيدنا मोहब्बतर सहित दुरूद शरीफ पढ़ो। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मोहम्मद हशर में साथी बना लेना मुझे, रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला फरन फाके उड़िया जाइब मायार बदल साड़िया, चक्षु दुईटी साइया तहब खाली हईब पिंजरा। अल्लाह
وعلى آل مولانا ইশারাত সনর ফাটে সূর্য আসে গুরিয়া ডাক শুনিয়া গাছ আসিয়া সালাম জানাই দাঁড়াইয়া আল্লাহুম্মা وعلى آل سيدنا কাপনের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে থাকবে রে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আম্মা বা'দ। সম্মানিত আজকের এই 22শে ডিসেম্বর 2025 ইংরেজি হাইলাকান্দি টাউন বাসাইখাল বাইতুল মুকাররম জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মসজিদ কমিটির উদ্যোগে এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজমুসান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ইমাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাহ ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা মহিউস সুন্নাহ ওলিয়ে কামিল শাহ সুফি আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহর ঘর মসজিদের ঘর
একদিনই জলসার মধ্যে আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার আমরা শুকরিয়া আদায় করি, সারাই হই আলহামদুলিল্লাহ। ওবা আয়ুক মাস্টার সব, ওবা আয়ুক আপনার আয়ুক। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানবকুলে জন্ম দিয়েছেন। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ পয়দা করছেন। হকনা সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি পৃথিবীর মধ্যে ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। সুবহানাল্লাহ। ইনসান জাতরে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ আদম সন্তানদের জমিনে সম্মানিত করছেন। সুবহানাল্লাহ। এই যে সম্মান, এই যে ইজ্জত হইতনে পাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া আখেরাত সর্বাবস্থা আল্লাহ ইজ্জতি এবং সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা জাতরে আল্লাহ পয়দা করছেন। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, আমি জিন্নাত আর ইনসানরে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য পয়দা করছি। হকনা সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে ইলা কোনো চিজ নাই, ইলা কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহর তসবিহ তাহলিল করে না। আমার বুজুর্গান, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহু আকবার। জমিনের মাঝে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিসে আল্লাহর তসবিহ তাহলিল করে না। কোনা সুবহানাল্লাহ। মনা হল গাছে আল্লাহ করে করে না, মাছে আল্লাহ করে, জন্তু জানোয়ার যা কিছু আছে প্রত্যেক জিনিসে আল্লাহর তসবিহ তাহলিল করে। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে আমরা এই জমিনের মধ্যে আসি, এই জমিনের মধ্যে আমরা স্থায়ী না। স্থায়ী হিসাব হল স্থায়ী নয়, অস্থায়ী। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগে। আমার বুজুর্গান, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনের মধ্যে মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো। আমি আজ আপনার সামনে মৌলার হুকুম হইব, আমি দুনিয়া তলে বিদায় নিব। আপনারা জমিন তলে মারা যাইবাই। বন্দা খে কোন সময় মারা যাইবাই কোনো মানুষে হইতে পারত নাই। যদি কোনো মানুষ হক্কানি ওলি আল্লাহ তা হয়, আল্লাহর মায়ার বন্দা তা হয়, আর এরা যদি চায় তাহলে মৌতর 40 দিন আগে আল্লাহর পক্ষ তনে এরা খবর পাইলেন। কমনা সুবহানাল্লাহ। যারা আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে খুশ রাজি করি লইছ, মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তান বনি যায়। কমনা সুবহানাল্লাহ। তুলা আমার লগে মাতিবা, আপনারা বুঝাইছেন? তুলা মাতিবা, তাহলে আমি আপনার লগে মাতিতে আরাম পাইম। যাইন আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করি লইছেন, মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, তামাম জাহান তান বনি যায়। কওনা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই সময় মানুষ দুনিয়া তুলে মারা যায়,
যখন বন্দার জীবন শেষ হয়ে যায়, আজল শেষ হয়ে যায়, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আমার বান্দা বান্দিরে, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে উপস্থিত হইবা। আয় রে আয়, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত সমস্ত ত্যাগ করিয়া যাওয়া লাগবো। দুনিয়াতনে যাওয়ার সময় যে ফেরেশতার লগে আমরার মুলাকাত হইব, এনর নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। এর জন্য আমার বুজুর্গ উম্মতে মুহাম্মদের আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ ফ্যাসিলিটি আল্লাহ যাতে দান করছে, অন্য কোন নবীর উম্মতির ইলা ফ্যাসিলিটি আল্লাহ দান করছে না। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতনে হইলাম, একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা ইজ্জত আর সম্মানী বানাইছেন। জোরে বল সুবহানাল্লাহ। এমন একজন নবী, যে নবীর আল্লাহ আমাদের জন্য রহমত হিসাবে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে একজন নবী নাই, দুইজন নবী নাই, 1,23,999 জন নবী আল্লাহ দান করছেন না। কোন নবীর আল্লাহ কোন একটা দেশের জন্য, কোন নবীর আল্লাহ কোন একটা এলাকার জন্য, কোন একজন নবীর আল্লাহ কোন একটা কওমের জন্য, কোন নবীর আল্লাহ একটা রাষ্ট্রের জন্য, আমার নবীর আল্লাহ কোন একটা দেশের জন্য আল্লাহ নবী বানাইছেন না। আমার বুজুর্গণ, আল্লাহর নবী হযরত শুআইব আলাইহিস সালামের ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায়, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ানবাসীদের জন্য হযরত শুআইব আলাইহিস সালাম রে আল্লাহ নবী হিসাবে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. আমার বুজুর্গণ, আল্লাহ একজন নবীর কোন একটা দেশের জন্য, কোন একটা রাষ্ট্রের জন্য, এলাকার জন্য আল্লাহ নবী হিসাবে বানাই পাঠাইছে। হযরত শুআইব আলাইহিস সালাম রে আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য নবী হিসাবে বানাই পাঠাইলা। সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য তোমার রহমত হিসাবে বানাই পাঠাইলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শুধু খালি মুসলমানের জন্য রহমত দিলেন না, মুসলমানের জন্য যেভাবে রহমত, হিন্দু ভাইয়ের যারা আছে তাদের জন্য আমার নবী হইলা রহমত, খ্রিস্টান যারা আছেন তাদের জন্য রহমত, জৈন যারা আছেন তাদের জন্য রহমত, বৌদ্ধ যারা আছেন তাদের জন্য রহমত, আরে গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, যন্ত্র জানোয়ার যা কিছু আছে আল্লাহ তামাম পৃথিবীর জন্য আমার নবীর আল্লাহ রহমত বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমার নবীর ব্যবহার, আমার নবীর আদর্শ, আমার নবীর আখলাক দেখিয়া মানুষের জমিনের মধ্যে কলিমা পড়িয়া মুসলমান হইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে জমিনের মধ্যে দ্বীন ইসলাম প্রচার করছেন। কোন মানুষের মারিয়া নাই, কোন মানুষের মারিয়া নাই, কোন মানুষের বান্দিয়া নাই, কোন মানুষের তলবারের মাধ্যমে নাই। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের আখলাক, আল্লাহর হাবিবের চরিত্র দেখিয়া জমিন মানুষে কলিমা পড়িয়া মুসলমান হইছেন। সুবহানাল্লাহ। জুরে কইন না সুবহানাল্লাহ। নবীর ব্যবহার, নবীর চরিত্র, আজ আমার ব্যবহার, আমার চরিত্র দেখলে মানুষে ডরায়। এর জন্য আমার বুজুর্গণ, আমাদের আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল, আয়েশা আল্লাহর নবীর চরিত্র কিরকম আসলো আমরা রে হইলাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কওনা সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ, অর্থাৎ জান কোরআন শরীফের লগে যার সম্পর্ক আছে, কোরআন শরীফের লগে যার মায়া আছে, অন্তরঙ্গ আছে, এই বন্দার চরিত্র কোনোদিন খারাপ হবে না। ইমানসর আমল বালা থাকবো, ইমানসর আখলাক বালা থাকবো। মাত বুঝাইতাম পারিয়ান। এমন একজন নবী, যে নবীর ব্যবহার, যে নবীর চরিত্র আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, আমার নবী ফরমাইন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমায়, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাই তান বয়সতনে ছোটো যারা, এরারে মায়া করেন না, রহম করেন না, আদর করেন না। ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যাই তান বয়সতনে বড় যারা, বয়োজ্যেষ্ঠ যারা আছেন, এরারে সম্মান করেন না, তাজিম করেন না। আমার নবী ফরমায়, এই উম্মত, এই মানুষ আমার উম্মতের মধ্যে গণ্য নাই। মাত বুঝাইতাম পারছি নি আপনারারে? এর কারণে আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাক যেটা আছে আমি জমিনও ঠিক করতে লাগবো। আমার বুজুর্গণ, পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের মধ্যে আল্লাহর দরবার সবচাইতে মনোনীত যে ধর্ম, সবচাইতে সম্মানী যে ধর্ম, সেটার নাম হইল ইসলাম ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচাইতে মনোনীত যে ধর্ম, সেটার নাম হইল ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ, আমরা জমিনের মধ্যে আছি, বর্তমানে যে জায়গার মধ্যে আছি, সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। বন্দা যখন জমিন জনে মারা যাইবাই, কবরের মধ্যে যাইবাই, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন আল্লাহ দান করবা, সেটার নাম হইল আলমে বরজখ। কিয়ামতের পরে
কিয়ামতের পরে যে জীবন আমরা আল্লাহ দান করবা সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেতের জায়গা। হন সুবহানাল্লাহ। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেতের জায়গা। সুবহানাল্লাহ। আখিরাতের ক্ষেতের জায়গা হইতে কিতাব উদ্ভাইছি, খালিও আলু ফরাসিয়তা লাগাইতাম। সম্মানিত হাজিরিন, এই জায়গার মধ্যে আলু ফসল করার কথা নাই, সবজি করার কথা নাই। জমিনের মধ্যে আমরা আল্লাহর গোলামি করতাম, জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাইতাম। আর জমিনের মধ্যে যদি বন্দায় নেক আমল করিয়া দুনিয়া ধরে মারা যায়, বন্দার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা করে লইবা। আমার নবীর ফরমান, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। আমার নবী ফরমায়, ইনসান যখন দুনিয়া থেকে বিদায় নেয়, মানুষ যখন জমিন থেকে মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন দুনিয়া থেকে মারা যায়, মারা যাবার লগে লগে আল্লাহ আমলের দরজারে বন্ধ করিলায়। মানুষ মারা যায়, মারা যাওয়ার লগে লগে আল্লাহ মানুষের আমলের দরজারে বন্ধ করিলায়। ও যে তোলা আগে আমরা মাগরিবর নামাজ পড়েছি, খার ইবাদত করলাম, আর সব পাইলাম আমরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর গোলামি করিয়া যাও, আমি আল্লাহর ইবাদত করো। এর জন্য ভাইয়েন জোয়ান হল, জমিনের মধ্যে নেক আমল করতাম। যখন জমিনের মধ্যে নামাজের সময় হইব, তখন ঠিক টাইমে জমিনের মধ্যে নামাজ পড়িতাম। আরেকটা জিনিস জমিন আইদ করতাম, বেশি বেশি করি স্মরণ করতাম, যেটার নাম হইল মৌত। কোনটা? তার নাম হইল মৌত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, মৌত কারে হয়? ও জিনিসে মৌত পাওয়া হয় যে জিনিসের দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া সমস্ত জমিন ধ্বংস করে লইতে পারে, সমস্ত তুলি লইতে পারে। ও জিনিসের নাম হইল মৌত। দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া যে জিনিসের ধ্বংস করিলায়, তুলি লইতে পারে, তার নাম হইল মৌত। আমার নবী ফরমাই, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মৌত। আমার নবী ফরমাইন, আমার উম্মত তোমরা জমিনের মধ্যে বেশি বেশি করি মরণে স্মরণ করিও। কারণ কিতা? যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, যে বন্দায় জমিনের মধ্যে মরণে স্মরণ করে, বন্দায় জমিনের মধ্যে কোনো সময় গুনার কাম করতা নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, ই বন্দায় জমিনের মধ্যে পরের হকরে মারিয়া মায়া করব, মিসকিন দে মায়া করব। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, বন্দায় জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাইবে, ইবাদত করব। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, বন্দায় জমিনের মধ্যে মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দায় জমিন করিয়া যাইব। আর এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনু জাহানের জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, কবর, মানুষ যখন দুনিয়া তুলে মারা যায়, মারা যাবার পরে জানাজার নামাজ পড়িয়া কবরের মধ্যে দাফন করা হয়। কবরের রোজানা ফাঁসবারে ডাকে আর হয়, আল্লাহর বান্দা, আমি হইলাম অন্ধকার ঘর, আমি হইলাম কিড়া মাকুড়ার ঘর। এই ঘর আইতে হইলে সেই ঘরের সামান লইয়া তুমি আইও। আমি হইলাম অন্ধকার ঘর। এর জন্য আমার বাবা হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যদি আমার কোন উম্মতে রোজানা 70 বার যদি বন্দায় মরণের কথারে স্মরণ করিলায়, অথবা 100 বার যদি বন্দায় রোজানা মরণের কথারে বন্দায় ধরে, আল্লাহর বন্দা যখন মারা যাইবাই, আল্লাহ তোমারে শাহাদতি মর্যাদা দান করে দিলাইবা। সুবহানাল্লাহ। রোজানা 100 বার যদি বন্দায় মৌতর কথারে ইয়াদ করো, এই মানুষরে আল্লাহ কিতা করবা? শাহাদতি মর্যাদা দান করে লইবা। সুবহানাল্লাহ। আমার বাবা হল, আমার ভাই, বর্তমানে যে দুনিয়ার জমিনে আছি, সেই দুনিয়ার জমিনে আমরা কিন্তু স্থায়ী নাই।
যে দুনিয়াত আছি দুনিয়াটাও স্থায়ী নাই, এই দুনিয়া একদিন দুনিয়া থাকতো নাই, থাকবনি না। এখানে আল্লাহ কামত সংগঠিত করিলেই বা একদিন কামত হইব। আমার নবী ফরমাই কত সময় পর্যন্ত আল্লাহ কামত সংগঠিত করতালায়, যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমানে জমিন তনে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, অত সময় পর্যন্ত আল্লাহ কামত সংগঠিত করতালায়। কওনা সুবহানাল্লাহ। আমার নবী ফরমাই লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কত সময় পর্যন্ত আল্লাহর যাতে কিয়ামত সংগঠিত করতালায়, যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানে জমিন তনে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, কত সময় পর্যন্ত আল্লাহ জমিন দিয়ে আল্লাহ ধ্বংস করতালায়। সুবহানাল্লাহ। এর জন্য আমার বাবা হল উম্মতে মুহাম্মদী যারা আছে, উম্মতে মুহাম্মদীর জন্য পানির যে ব্যাংক আছে, এই পানির ব্যাংকে আল্লাহর দরবারে দোয়া করে। বার করে আসো হায়াতুল হায়ওয়ানুল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামাল উদ্দিন দমিরি রহমতুল্লাহ আলাইহি আনয় পানির ব্যাংকে প্রতি জুমাবারে শুক্রবারে মাগরিবের সময় আল্লাহ দরবারে নিবেদন করে যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া তোমার আখির জমানার নবীর উম্মতর হায়াত আপনি মৌলায় বাড়াই দাও। সুবহানাল্লাহ। আয় আল্লাহ আখির জমানার নবীর উম্মতর হায়াত বাড়াই দাও। খে দোয়া করে, খে দোয়া করে ফানির ব্যঙ্গে, খে ফানির ব্যঙ্গে দোয়া করে। কোন দিন? বলে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের মধ্যে সর্দার যে দিন, এই দিনের নাম হইল জুমার দিন। জুমার দিন কারণ আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা মুহররম মাসের 10 তারিখ জুমার দিন আসরের সময় আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। এর কারণে জুমাবারে মাগরিবের সময় পানির ব্যাংকে আল্লাহর দরবারে নিবেদন করেন আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া তোমার আখির জমানার নবীর উম্মতর হায়াত বাড়াই দেও। কোন কারণে? বলে আয় আল্লাহ আমরা শুনছি আপনি জুমার দিন দুনিয়ারে ধ্বংস করিলেই ভাই, কিয়ামত সংগঠিত করিলেই ভাই, আখির জমানার নবীর উম্মতে দুনিয়ার জমিন তনে তোমার ইবাদত করার কারণে, তোমার নাম লওয়ার কারণে আপনি এখন পর্যন্ত দুনিয়ারে টিকাই রাখছো। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আখির জমানার নবীর উম্মতর হায়াত আপনি বাড়াই দেও। এর কারণে আমার বুজুর্গণ ব্যাং জমিনও মারিও না, ব্যাং মারা হইল মকরুহ গুনাহ, জমিনের মধ্যে মারিও না। এই প্রাণীও জমিনের মধ্যে আল্লাহ তাসবিহ তাহলিল করে নানি, এই প্রাণীও জমিনও তাসবিহ তাহলিল করে। এর কারণে আমার বাবা হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার নবী ফরমায় আমার উম্মতের মধ্যে বলে একটা জমানা আইব রে, বলে একটা সময় আইব যে সময়ের মধ্যে তারা জমিনও 5টা জিনিসে ভালোবাসবা এবং 5টা জিনিসে তারা ভুলিয়া যাইবা। সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতর মাঝে ওলা একটা জমান আইব, ওলা একটা সময় আইব। আমার মা তো আপনারা বুঝবাইতেন, তোলা খেয়াল করবা। ওলা এক সময় আইব, ওলা একটা জবান আইব যে সময়ের মধ্যে তারা জবানার মধ্যে 5টা জিনিসে আঁকড়িয়া ধরব, মহব্বত করব, ভালোবাসবো। ওয়ানসাউনা খামসা, আর 5টা জিনিসে তারা ভুলে যাবে। সম্মানিত হাজিরিন, 5টা জিনিসে ভালোবাসবো। নাম্বার 1 হইল ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়িয়া যাইবা। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, এবং বন্দায় আখিরাতের কথাটা ভুলে যাইবা। এখন কোন সময় খালি দুনিয়া, খালি দুনিয়া, মাত আছে না? বন্দায় দুনিয়ারে ভালোবাসবা, দুনিয়ারে প্রাধান্য দিব। যেমন দেয় দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ে যাইব। জানিয়া রাখি আমার বাবা হল ই বন্দার দুনু জানোর জীবন আল্লাহর যাতে বন্দার ধ্বংস করে লইবা। কারণ কিতা? ওয়ানসাউনাল আখিরাহ, বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা। আমার নবীর ফরমান হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতি। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা হইল জমিনের মধ্যে যত
বাজে কাম আছে রে, যত গুনার কাম আছে, সমস্ত গুনার কামর জড় হইল দুনিয়ার মায়া। সব গুনার কামর জড় হইল দুনিয়ার মায়া। ও যে যত বাদ বাদ খাম গুনার খাম আছে না মাথো না। সম্মানিত হাজিরিন, আমার বাবা হল এই দুনিয়ার জমিন অনেক আমল করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উম্মতে মুহাম্মদীর যে পরিমাণ ফ্যাসিলিটি আল্লাহ দান করছেন, অন্য কোন নবীর উম্মতের আল্লাহ দান করছে না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিল খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يرى। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে যদি জররা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে নেকি রকম করিয়া যাও, বান্দা যখন জমিন তলে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিরে আমি আল্লাহ বাইর করিয়া দিম। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গ এই জমিনের মধ্যে আমরা আল্লাহরে ডরাইতাম, কারে ডরাইতাম? আল্লাহরে আমরা ডরাইতাম। আমার আল্লাহ ফরমায়, ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি। আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, জমিনের মধ্যে কোনো মানুষের ডরাইও না, কোনো মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনে রব্বুল আলামিনরে ডরাও। যে বান্দায় আল্লাহরে ডরায়, যে বন্দায় জমিন আল্লাহরে ভয় করে, বন্দায় জমিনও গুনার কাম করতো নাই, বন্দায় জমিনও মানুষের আমানত রেখে আনত করতো নাই। আমানত হইল বড় মারাত্মক একটা জিনিস। আমরা জমিনের মধ্যে মানুষের আমানত রে জমিনও খেয়ানত করিলাই, করিলেনি। আজ আমি আপনার কাছে আমানতদারি, আমানত ব্যাপারে আমি সামান্য আলোচনা করবো, আপনারা রাজি আছেন? আমার বুজুর্গ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিনের কইতরা, আমি আসমান জমিন এবং পাহাড় সারা উফরে আমার আমানত যেটা ওটা পেশ করলাম। আসমান জমিন পাহাড় সারার উপরে আল্লাহ আমানতরে দিলাম। তারা বহন করতে সময় তারা রাজি হয়েছে না অস্বীকার করছে, হয়েছে আল্লাহ আমানত বড় মারাত্মক এক জিনিস, আমরা জমিনে ডরাইয়া সম্ভব হইত না। আমানত যেটা বড় মারাত্মক জিনিস, আসমানে গছিল না, জমিনেও গছিল না,
পাহাড় পর্বতে জমিনের মধ্যে গছিল না। এই আমানত যেটা আছে, আমানতটা আল্লাহ আমরা রে দান করছেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, আমানত কিতারে খাওয়া হয়। জমিনের মধ্যে ধন সম্পদ আছে, মানুষের হক, মানুষের জমিন তোমার কাছে আমানত রাখে। এই আমানত মানুষে জমিনের মধ্যে তোমার কাছে তোমারে বালা মনে করিয়া, সখী মনে করিয়া, ভালো মানুষ মনে করিয়া আমানত তোমার হাতের মধ্যে রাখে। যদি কোনো কারণে বন্দা জমিনও মারা যায় অথবা বন্দায় বলিয়া যায়, আপনার আমার দায়িত্ব হইল সেই আমানত যেটা আছে সেই ব্যক্তির হাওলা আমরা জমিনও করিয়া দিতাম। দেই নিলা আমানত দিতাই, তাও হইলে বলে যাথা মারি আরো আনা যায়নি। দেখুন কথাটা হাসান। আমার বুজুর্গণ, আমানত ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি ফরমায়, আমানত শব্দ যেটা, এটার অত্যন্ত অর্থ আছে। আমানতর অর্থ একটা হইল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের মত হইল ধন সম্পদর আমানত। অর্থাৎ ধন সম্পদ যেটা আছে তোমার কাছে, তোমার যে আমানত আছে, তোমার ভাইয়ের আমানত তোমার হাত, তোমার বনির আমানত তোমার হাতের মধ্যে আছে। ও সোনার বাইরে, জমিন তোমার বনির আমানতে খিয়ানত করিও না। তোমার ভাইয়ের আমানত যেটা তোমার কাছে আছে, তোমার ভাইয়ের আমানত রে জমিন কুয়া করিও না, জমিনের মধ্যে তুমি খেয়ানত করিও না। যদি বন্দায় জমিনের মধ্যে আমানত রে খেয়ানত করিলাই, বন্দা জমিন টনে মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমারে দড়বাকড় করিলেইবা। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিবের ফরমান, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আদা লাহু। আমানত সংরক্ষণ করার ক্ষমতা যার নাই, যার মাঝে আমানত রাখার ক্ষমতা নাই, আল্লাহর বান্দা বান্দির কাছে কোনো ঈমান নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আদা লাহু। যার মাঝে আমানত সংরক্ষণ করার ক্ষমতা যার মাঝে নাই, আল্লাহর বান্দার মাঝেও ঈমান নাই। এর জন্য আমার বুজুর্গণ, প্রকৃত মুমিন মুসলমান ইমানদার মানুষ যারা আছে, এরা জমিনের মধ্যে কোনো সময় খেয়ানতকারী হয় না। ইউতমাউল মুমিনিনা আলা কুল্লি খুলুকিন লাইসাল খিয়ানাতা ওয়াল কিযবি। প্রকৃত মুমিন মুসলমান ইমানদার মানুষ যারা খেয়ানতকারী ও মিথ্যাবাদী তারা হইতে পারে না। অরিজিনাল ইমানদার, অরিজিনাল মুমিন মুসলমান যাই নইবা, বন্দায় জমিনের মধ্যে কোনো সময় মিছা মাত মাতিত নাই, বন্দায় জমিনের মধ্যে মিছা মাত মাত নাই, মানুষের আমানত রে জমিনও বন্দায় খেয়ানত করত নাই। এর জন্য আমার নবী ফরমায়, আদ্দিল আমানাতা ইলা মিন ইতামানাকা ওয়ালা তাকুন মান খানাকা। আমার নবী ফরমায়, ও মানুষ সকল, তোমার কাছে যদি মানুষের কোনো আমানত থাকে রে, তাহলে সঠিকভাবে তুমি মানুষের আমানত যেটা আছে তাদের হাত দিয়া দে। জমিনের মধ্যে তুমি মানুষের আমানত রে জমিন খেয়ানত করিও না। আমানত দিয়া মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আছে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ একটা আমানত দিছেন। তোমার অঙ্গের মধ্যে একটা আমানত হইল তোমার লজ্জাস্থান। এর জন্য আমার জুয়ান ভাইয়াই, আমার মা বহিন হল, তোমার মাঝে আল্লাহ লজ্জাস্থান শরমগা দিছেন। জমিন তোমার শরমগার হেফাজত করো। লজ্জাস্থান ইটা হইল তোমার জন্য একটা আমানত। আমানত রে জমিন খেয়ানত করিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালা মান ইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার নবী ফরমায়, আমার উম্মত যদি জমিনের মধ্যে দুইটা জিনিসের জিম্মাদারি লইয়া মারা যাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইব। সুবহানাল্লাহ। মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াই, তোমাদের জবান যেটা আছে রে, এই জবানের যদি জিম্মাদারি লইয়া জমিন তলে বিদায় নেও, অর্থাৎ জবানের মাধ্যমে মিছা মাত মাতি দেয় নাই, গুনার কাম জমিনে করতে নাই,
যদি জমিনের মধ্যে জিম্মাদারি লইয়া মারা যাও তোমার কোনো অসুবিধা নাই। ওয়ামা বাইনারি জিলাই, ও আমার উম্মত হল, তোমার দৌড়ানোর মধ্যখানোর যে জায়গা, এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও, আমার নবী ফরমায় আদমান লাহুল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাই, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তোমারে আমারে যৌবন যেটাই চইল একটা নিয়ামত, আল্লাহ যৌবন নিয়ামত দান করছে। আল্লাহ কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও বাইরে ভাই 60টা প্রশ্ন আল্লাহর যাতে করিয়া বইবা, 60টা প্রশ্নের উত্তর যত সময় বন্দায় দিবাই না, অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তোনে বন্দায় কদম ডোলানো সম্ভব নাই। এর মধ্যে একটা প্রশ্ন হইব, আল্লাহ জানাইবা ও বন্দা ওয়ান উমরিহি ফিমা আফলা, ও বন্দা আমি আল্লাহ জমিনের মধ্যে তোমার 80টা বছর জীবন দান করলাম, ও বন্দা তোমার 70 বছরের জীবন দান করলাম, এই 70 বছরের মধ্যে জমিন কোন কাম করেছ তুমি আমারে হইলাও। ওয়ান শাবাবিহি ফিমা আফনা, ও বন্দা আমি তোমার জমিনের মধ্যে জওয়ানি দান করলাম, যৌবন দান করলাম। যৌবন হইল নিয়ামত, এই যৌবন নিয়ামত জমিনের মধ্যে কোন কাজের মধ্যে ব্যয় খরচ কইলাও। এর কারণে ভাইয়ান জোয়ান হত আমার জৌলাতে অনুরোধ হইল, জমিনের মধ্যে কোন সময় গুনার খামর দিকে অগ্রসর হইল না, সদা সর্বদা দুনিয়ার জমিনও আল্লাহর দরবার তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। ওর নিয়ে আমারও আজিতা অত লম্বা কিসা ঘটনা হইয়া কোনো লাভ নাই, বুঝতে এখন সুলাইমান নবীর ঘটনা শোনার দিন রইছে না, বুঝতে কোরআন হাদিস নিয়ে আলোচনা করার সময় এই যে আমানত যেটা আছে এটা বড় ইম্পর্টেন্ট সাবজেক্ট। আমি ও এই সিজনের মাঝে আই সর্বপ্রথম আপনার আর আমি আলোচনা করি, আর 1-2 দিন আলোচনা করলে আরো তোলা সুবিধা, বুঝতে কারণ এর কারণে আমি ধীরে ধীরে আলোচনা করি আর আপনারা বুঝতে সুবিধা হইতে গেলাম। আমানত, আমানত বহুত জিনিসের আমানত আছে, আমরা তো প্রায় মানুষে আমানতরে খেয়ানত করিলে। সম্মানিত জওয়ান ভাইয়েরা, ও যুবক সমাজ ভাই, আপনি আমার মতন জওয়ান, আমি আপনার হাত ধরিয়া অনুরোধ করি আর রে ভাই, আল্লাহ তোমার যৌবন নিয়ামত দান করছে। জওয়ানির সময় যৌবন আছে, যৌবনের সময় জমিনের মধ্যে গুনার কাম করিয়া তোমার জীবনটা ধ্বংস করিও না। কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও মানুষ যখন বাইর হইবা, আল্লাহ রাব্বুল আলামিনে 7 ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমর সার নিচে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানও যে ময়দানে আসর কোনো মানুষরে সাহায্য করা সম্ভব হইত নাই, যখন হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে ফুক মারবা, ওয়ানফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জানাইবা, ও ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনে রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করে লইতাম। ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফুক মারবা, আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, কোনো জিনিস থাকতো নাই। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায়, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান জমিন সমস্ত চূর্ণ বিচূর্ণ হইব, একমাত্র জাইন বাকি রইবা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন থাকবা। এর জন্য ভাইয়ান রে, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও আল্লাহ ডাক দিলাইবা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, মিনহা খালাকনাকুম, আমার বান্দা বান্দিরে
মাটিরে আমি আল্লাহ মাটি দিয়া তোমাদের জমিনের মধ্যে মানুষ বানাইলাম, ওয়াফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানে এই মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাশরের ময়দানে উঠাইমু। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে সমস্ত মানুষ নিজ নিজ কবর তনে বন্দা উঠিবাই, কোন মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় মানুষ উঠিবা, পশ্চিমমুখা মানুষে দৌড়াইবা, সমস্ত পৃথিবী ধুমার মতন হয়ে যাইব, চতুর্দিকে কান্দনের সুর আর কান্দনের সুর, সমস্ত মানুষ কবর তনে উঠা লাগবো। আমি নজরুল ইসলাম কিয়ামতের ময়দানে বাইর হইমু, আপনারা বাইর হইবাই, প্রত্যেক মানুষের জবানে দি একটা শব্দ উচ্চারণ হইব, নাফসি নাফসি নাফসি। আমরা শুধু আমরা নাই রে, 1,23,998 জন নবী অখলোর জবান মুবারকে দি এই শব্দটা বাইর হইব। সমস্ত মানুষে ডরাইবা, কিয়ামতের ময়দানে মা তোমার দার্তনে কবর তনে বাইর হইবা। ও জুয়ান ভাইয়েন দিলর খান দিয়ে শুনরে, কিয়ামতের ময়দানে তোমার মা, যে মায় আওলাদ মারা যাবার পরে জমিনের মধ্যে মায় মাথা উঠ করে লইছে, মা জমিনের জনন হয়ে গেছে, পাগল হয়ে গেছে, নীলা ঘটনা আছে নানি। প্রায় সময় দেখা যায় আমার করিমগঞ্জ বাড়িগ্রাম এলাকার মধ্যে আল্লাহর বন্দার একজন ছেলে, ও 24 তারিখ আমি ওয়াজ যাইমু, 8, 9, 11, 10, 11 বছরের সন্তান, অপারেশন করাইছেন, খামাইছে না, ছোটবেলা বন্দা মাটির মধ্যে আওলাদ বসলো, এরপরে ডাক্তারে দেখাইয়া চেন্নাই বেলুর পর্যন্ত নিশ্চয় শেষ সময় সন্তানরে টেকা করেছে, বাঁচানি গেছে না। জমিন মা বাবার এক সন্তান ছাড়া দ্বিতীয় কোনো সন্তান নাই, এখন পর্যন্ত 6-7 মাস হয়েছে, এখন পর্যন্ত মা জননী জমিন পাগল। কোন কারণে? মার যখন গিয়া নাই, মার যখন হুশ হয়, মায় ফরমাইল, জাদুমণি বাবা তুমি দুনিয়া তুমি বিদায় নিলাই, আমি মারে কোন কথা হইয়া দুনিয়া তুমি বিদায় নিলাই। এত মায়ার মা, এত মায়ার বাবা, এত মায়ার আওলাদ, বাইরে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে ভালো কবর তলে উঠিবা, কোন মানুষের শরীরের মধ্যে কাপড় থাকবে না, মা তোমার দার্তনে বাইর হইবা, বাবা তোমার দার্তনে উঠিবা, মা দৌড়াইয়া যাইবা, বাবা যাইবা, সন্তানে দেখবো আমার মা যাইতেছই, আমার বাবা যাইতেছই, সন্তানে দৌড় মারিয়া মার দ্বারো গিয়া হইব, মা আই খানো যারায় তোমার জাদুমণির একটা বার লোক কানে লইয়া যাও। মাই জানাই বাবা রে, আই কিয়ামতের ময়দানে ও জাদুমণি আইজ আমারে মা ডাকিও না, আমি মাই ডরাইয়া আল্লাহর সামনে আমি জীবনের হিসাব লইয়া দাঁড়াইতাম কিলা, আমি ডরাইয়া আইজ আল্লাহ যদি আমার দৌড়িলেন, আমার ছুটার কোনো উপায় নাই। সন্তান বাবার নিকটে গিয়া কইব, আব্বা জমিনের মধ্যে হাইলা কান্দি টাউনো যেদিন গেলাই, একটা দিন তোমার জাদুরে গরু রাখিয়া গেলাই না, সঙ্গে নিলাই, আইসটা মাইল লগে নাও, বাবাই জানাইবা, ও বাবা ইতার সমস্ত মায়া জমিনের মধ্যে শেষ হয়ে গেছে রে, আমি বাবাই ডরাইয়া আইল কিয়ামতের ময়দানে আল্লাহ আমার অবস্থা কোন হাল করে লইবা। কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বাইরে আমানত ধারক লরে আল্লাহ আনাইবা, আনানির পরে কইবা, ও বান্দা এখন তুমি আমার সামনে কইলাও অমুক মানুষের আমানত তুমি জমিনও খেয়ানত করছনি, আয় আল্লাহ আমি অমুকর প্রাপ্য দন আসলো দিতাম পারছি না, আমি জমিনের মধ্যে আমানত রে খেয়ানত করে লইছি, আল্লাহর যাতে জানাইবা, ও বন্দারে এখন তুমি আমানতটা আদায় করিলাও, কোনো জিনিস নাই, সম্ভব হইতো না, দিতে পারতো না, আল্লাহ জানাইবা, ও ফেরেশতা হলো যাও রে, আর দেরি করিও না, আমার বন্দারে দুজখের মধ্যে তুমি দান নিক্ষেপ করিলাও। আমার বুজুর্গনে মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে আজ আমি দেখলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বন্দারে আল্লাহ অর্ডার করবা, ও ফেরেশতা হলো যাও আমার বন্দারে দুজখের মধ্যে নিয়ে ফেলাও, দুজখের মধ্যে বন্দারে ফালানি হইব, দুজখের মধ্যে ফালানি হইব, এক ইটা মারবা, একবার নাই দুইবার নাই, এক ইটা মারবা, এক ইটার লগে লগে
এক দুই নাই রে 70,000 বছর পর্যন্ত আল্লাহর বন্দা নিচে দিয়ে যাইতে থাকব। 70,000 বছর পরে বন্দা তল দেশে গিয়া বাইরে হইব। এরপরে বন্দায় চেষ্টা করব উঠে যাইত, কিন্তু দাঁড়াইব বন্দা উঠতে পারত না। শেষ সময় আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলাই আল্লাহ তার বন্দারে আল্লাহ শেষ সময় মাফ করে দিবা, সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল জমিনও কোনো মানুষের আমানত রেখে খেয়ানত করিও না। মুনাফিকর 3টা আলামত, এর মধ্যে একটা হইল ইজা হাদ্দাসা কাযাবা, বন্দায় জমিনও মাত মাতিব, বেশি মিশা মাত মাতিব নানি। ওইজা তুমি না খানা, আর বন্দায় জমিনের মধ্যে আমানত রেখে খেয়ানত করব। ও বাবা হল জমিনও কোনো মানুষের আমানত রেখে খেয়ানত করিও না, তোমার দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যাইব। মুসলমানের 2 নম্বর খলিফা, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, অর্ধ পৃথিবীর মালিক, এনার নাম হইল খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উমর কি পরিমাণ গরম আসলা, এক পাঞ্জাবি ছাড়া হযরতে উমর 2টা পাঞ্জাবি ছিল না। আমার বুজুর্গ উমর আসলা খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর বাদশা, এক পাঞ্জাবি ছাড়া 2টা পাঞ্জাবি হযরতে উমরের ছিল না। একবার দেখা যায় হযরতে উমর মসজিদে নববীর মধ্যে খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছে। হযরতে উমরের শরীরের মধ্যে নতুন একটা পাঞ্জাবি। একজন মুসল্লি জানাইলা, হে উমর, আপনি হইলা খলিফাতুল মুসলিমিন, এখন আমার উত্তর দেও, তোমার শরীরের মধ্যে নয়া পাঞ্জাবি খার হক মারিয়া তুমি পাঞ্জাবিটা বানাইলা। ও আমার বাবা হল ভাইয়াই, ও রাজনৈতিক ব্যক্তি হল, আপনার কাছে আমার বিনম্র অনুরোধ হইল রে, অরিজিনাল গরিব যে মানুষ আছে, মানুষের যে হক প্রাপ্য আছে, তার হক রে পুরাপুরি ভাবে আদায় করিয়া দে। হযরতে উমর রে কইছে, বাদে খুতবা দিবাই আগে খোয়া লাগবো, নয়া পাঞ্জাবি খই পাইছো খান্তনে বানাইছো। হযরতে উমর দাঁড়াই যাই, হযরতে উমর ফরমাইল আমি উত্তর দিব। হযরতে উমর ফারুকে উত্তর দেওয়ার আগে হযরতে উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর ফরমাইল, ভাই আমার বাবায় জবাব দেওয়া লাগতো নাই, আমি আব্দুল্লাহ বিন উমরে আমার বাবার পক্ষ দলে আমি এখন উত্তর দিলাই। আর বলে উত্তর দেও, বলে বাইরে আমার বাবা খেওরার হক জমিন মারিয়া খাইছিল না। কয়েকদিন আগে সরকারি মাল বৈতুল মাল আপনার জমিনে বন্টন হয়েছে, সরকারি হিসাবে গরিব গরিব মানুষের বন্টন করা হয়েছে। সারারে এক একটা কাপড়ের টুমা দেব হয়েছে, আমিও এক টুমা পাইলাম, আমার বাবাইও এক টুমা পাইছ। আমি যখন ঘরের মধ্যে নিলাম, যাওয়ার পরে দেখলাম আমার ইটুমায় আমার পাঞ্জাবি বন্ত নাই, আমার বাবার ইটুমায় বাবার পাঞ্জাবি বন্ত নাই। ও সময় কইলাম, ও বাবা আমার পাঞ্জাবির দরকার নাই, আমার খাবল টুমা নিয়া তোমার খাবলের লগে মিলাইয়া পাঞ্জাবি সেলাই ঘরাইলাম। এই নইলা খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উমর আসলা ও ব্যক্তি, যে ব্যক্তিরে জমিনের মধ্যে শয়তানে বড় ডরাইতো, শিফা শরীফের মধ্যে আলোয় হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের রাস্তা বাই হাঁটিয়া যাইতা, যে রাস্তা বাই হাঁটিয়া যাইতা শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তার দ্বার লইত না। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। হযরতে উমর মুসলমানের 2 নম্বর খলিফা। হযরতে উমরের জীবনী দেখো। একদিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসিয়া রইছেন, এমন সময় দেখেন কয়েকজন মানুষ নিকটে আইতেছে, আর একজন যুবক রে হাতের মধ্যে পাটালিয়া ধরছেন, হযরতে উমরের সামনে আনই। হযরতে উমরে ফরমাইল, ও মানুষ সকল, এই ব্যক্তির আমার সামনে আল্লাহ কোন দোষ হইছে? বলে, ও আমিরুল মুমিনিন, আমরা আপনার কাছে বিচার লইয়া আইলাম, এই যে যুবক দেখরায় সেই যুবকে আমরার বাবারে জমিনে হত্যা করে লাইছে, আমরার বাবারে মারি লাইছে, এখন বিচার দিলাম আপনার কাছে, আপনি ফয়সালাটা করিয়া দেন। হযরতে উমরের বিচার বড় কড়া, হকর উপরে আসলো।
জমিনের মধ্যে হকর উপরে হযরত ওমরে জমিনের মধ্যে বিচার করতাম। এর কারণে নর লোক বইল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুরানি লম্বা ঘটনা। হযরত ওমরে ফরমায়, ও যুবক, তোমার বিপক্ষে আমি উমরের কাছে বিচার দিছেনলে যুবক, এখন আমারে উত্তর দেও, তাদের বাবারে জমিনও কিরকম তুমি হত্যা করলা? তারার বাবারে জমিনও কিলা তুমি হত্যা করলাই? হযরত ওমরে ফরমাই, ওমরের কাছে সেই যুবকে কইল, হে আমিরুল মুমিনিন, আপনি জানেননি তারার খেজুর বাগানও আমার একটা উটুনির বাচ্চা, ছোট গরুর বাচ্চা, তখন না দীর্ঘা দেওয়া যায় না, উটুনির বাচ্চা তারার বাগানের মধ্যে যায়, মাঝে মধ্যে যায়, আমি বান্ধে রাখা সম্ভব হয় না। হে আমিরুল মুমিনিন, আজকে তারার বাগানের মধ্যে গেছে, তারার বাবায় যেমনি ইটা মারছই, আমার উটুনির বাচ্চার একটা চক্ষু ময়দানবার ভরে লাইছই। যেমনে দেখছি আমার উটুনির বাচ্চার কষ্ট আমার জানে যাচ্ছে না, আমি মারার জন্য নাই, এমনি ইটা মারলাম, আর তারার বাবার মাথাত পড়িয়া মারা গেছই। হযরত ওমরে ফরমাইল, ও যুবক, তুমি তো এখন হইলাই মার্ডার কেসের আসামি, হত্যার বদলা হত্যা, তোমার পালিশমেন্ট হইব, জমিনও তোমার আমি হত্যা করতে লাগবো, আমি হক বিচার করতে লাগবো। সেই যুবকে কইল, হে আমিরুল মুমিনিন, আমি মাথা নত করিয়া মানিয়া নিব, আপনি যে ফয়সালা দিবাই ইসলামী শরীয়তর ফয়সালা মানিয়া নিব, আমি মাথা নত করিয়া নিলাম, তবে আমার শর্ত হইল আমারে মাত্র 3টা দিনের সময় আপনি দিতে লাগবে। হয় দিন 3 দিন দেওয়া লাগবে বলে, আবার 3 দিন সময় লাগেনি, তা কিথা মাত মাত বলে জিয়র। হে খলিফাতুল মুসলিমিন, আমার 3 দিনের সময় দিবাই, মানুষ আমলার স্টেঞ্জ হয়ে যান, ব্যাপারটা কি হইল? হযরত ওমরে ফরমাইল, যুবক রে, 3 দিনের সময় তোমার কোন কারণে দিতাম হইলাও? ও সময় আল্লাহর বন্দায় জানাইল, এ খলিফাতুল মুসলিমিন, আমার বাবা দুনিয়ার জমিনও নাই, আমার বাবা মারা যাওয়ার আগে আমার বাবাই আমার আর আমার বাড়ি যে ধন সম্পদ আসলো, আমার বাবাই আমরা রে জমিনও আলাদা করিয়া দিছ, আমার ভাই আসলো ছোট, আমার ভাইয়ের ধন সম্পদ যেটা আসলো আমার কাছে আসলো, আমি মাটির নিচে গর্ত করি আমি রাখছি। হে আমিরুল মুমিনিন, এখন যদি আমারে জমিনও মারিলাও, আমার ভাই আমানত আমার হাত, আমার ভাই আমানত আমি দেবা সম্ভব হবে না। আপনি 3 দিনের সময় দিবা, আমি অন্তনে বাড়ির যাইতে লাগবো 1 দিন, আর ঘুরি আইতে 1 দিন 2 দিন, আর 1 দিনের ভিতরে আমার ভাই আমানত যেটা আমার হাতে আছে মাটির নিচে যেন যেটা আছে, আমি তার আমানত সমঝাই আমি আইতাম, আমার 3 দিনের সময়। হযরত ওমরে কইলা, ওমরের সামনে তনে গেলে আবার ঘুরি আইব। মানুষে মানিল না খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফারুকে ফরমাইল, ও যুবক, তুমি যদি জমিনও আমার খাস্তনে সরিয়া যাইতে চাও রে যুবক, তোমার সাক্ষী লাগবো, উইটনেস তোমার দিতে লাগবো, একজন সাক্ষী হাজির হরিয়া যাইবাই, আর 3 দিনের দিন আইবাই সাক্ষীরে ছাড়িয়া দিব বলে আমি দিয়া। আল্লাহর বন্দা বাইর হইল, বাইর হইয়া তো পরিচিত কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই, খালি চতুর্দিকে কান্দে। আল্লাহর বন্দা কান্দে, আয় আল্লাহ, আমার একটা উপায় করিয়া দে, আমি একজন সাক্ষী জমিনের মধ্যে খুঁজিয়ার আমার ভাই আমানতটা আমি আদায় করিয়াই। আল্লাহর হাবিবের একজন সাহাবী, এনার নাম হইল হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর গফারী ফরমাইল, যুবক রে, জমিন কোন কারণে খান্দ হইলাও? বলে, ও নবীর সাহাবী, আমার এই জায়গার মধ্যে কোনো আত্মীয় স্বজন নাই, আমার কোনো পরিচিত মানুষ নাই, আমি উভয় সংকটের মধ্যে পড়ে গেলাম, আমি হইলাম মার্ডার কেসের আসামি, হযরত ওমরে শরীয়তের বিচার করতাম, আমি মাত্র 3 দিনের সময় লইলাম, 3 দিনের ভিতরে আমি আমার ভাইয়ের আমানতটা আদায় করে আইতাম, এই এলাকার মধ্যে আমার পরিচিত কোনো মানুষ নাই, আমি কোনো সাক্ষীদার হইয়ার না। হযরত আবু যর গফারী ফরমাইল, ও যুবক,
আর সাক্ষীদার বিচারিও না, আমি নবীর সাহাবী আবু যর গফারী তোমার জিম্মা লইলাইলাম। কও না সুবহানাল্লাহ। ইয়া ওমর, হে খলিফাতুল মুসলিমিন, আমি আমার সাক্ষীদার লই আইছি বলে খে বলেও হযরত ওমরে ফরমাইল, আবু যর গফারী আপনি সাক্ষীদার লই আইছনে বলে জয়। হযরত ওমরে ফরমাইল, ও আবু যর গফারী তুমি জানিয়া রাখিও রে, যদি 3 দিনের ভিতরে যুবক ঘুরি আয় না, এই যুবকের পরিবর্তে তোমার জমিনের মধ্যে হত্যা করে লাইব। হইছেন ঠিক আছে, তবে আমি বুঝি আর এই যুবকটা বড় ইমানদার যুবক, আমানতদার, এর 3 দিনের ভিতরে ইনশাল্লাহ ঘুরি আইব। ভাই জোয়ান, আজ বহুত মানুষের টাকা পয়সা মারিলায়, মানুষের জমিনও আমানত রে খেয়ানত করে আসেন না। খেয়াল করে আমার বুজুর্গণ, আমানতদার খারে হয় আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসিয়া রইছেন। হযরত ওমরে আল্লাহর বন্দারে বিদায় দিয়া দিলেছেন। আল্লাহর বন্দা বাড়ি যায়, বাড়ি যাওয়ার পরে ছোট ভাইরে ডাক দিয়া নিয়া কইল, ভাইরে আমি জমিনের মধ্যে একটা ভুল করে লইছি, ইটা আমার লগে লগে মানুষ মারা গেছে, আমি হইলাম মার্ডার কেসের আসামি, আমারে উমরে জমিন হত্যা করে লইবা, আমারে বাসির মঞ্চে তুলিয়া মারি লইবা। আমি মাত্র 3 দিনের সময় লইয়া আইলাম, আমার 3 দিনের ভিতরে যাইতে লাগবো। আল্লাহর নবীর একজন সাহাবীরে আমি জিব্বা ধরবা লইয়া, ও ভাইরে তোমার যা সম্পদ আমার হাতে আসলো সমস্ত তোমার হাতে আমি অর্পণ করলাম, সব সমঝিয়া লও। 3 দিন হয়ে গেছে, আসর পর্যন্ত হইছে, যুবকের খবর নাই। আল্লাহর নবী বড় সাহাবী হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই সারা, ও আবু যর গফারী এমন একটা জিম্মা জমিন খসিলায়, এই যুবক তো আর ঘুরিয়াই তোমার তোলায়। আর যদি যুবক জমিন হয় না, তাহলে জমিনের মধ্যে তোমারে ফাঁসির মঞ্চে তুলইব। মানুষে জানাইল, নবীর সাহাবায়ে কেরাম হলে বাদী যারা আসলা রে, তারা রে কইলা তুমি জানি কেসটা উদ্ধ করিলাও, যদি কেস উদ্ধ করো না, আই নবীর একজন সাহাবী দুনিয়া ছাড়িয়া যাইতে লাগবে। হযরতে আবু যর গফারী জমিনে বসিয়া রইছে, আর মানুষের চক্ষু ভাই জ্বর জড়াইয়া জল বাইর আইজার যুবকর জিম্মাদারি লোয়ার কারণে আবু যর গফারী জমিন তলে বিদায় নিবা। শ মানুষ জমা হইছেন রে হযরত ওমরের বিচার দেখার জন্য। আসরের হলে দেখা যায় একজন যুবক দৌড়ে, আমার সামান্য দেরি হয়েছে, আমার ক্ষমা করিয়া দেও। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গফারী রে কইল, ও আবু যর গফারী আমি আজ 3 দিন হইছে, 3 দিন তোমারে জমিন বড় কষ্ট দিলাম, আমার কারণে জমিন কষ্ট করলাই, আমারে ক্ষমা করিয়া দিও। এই কইয়া আবু যর গফারী রে বিদায় দেন। আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সামনে আইয়া কইলা, হে আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন আর দেরি করিও না, আপনি শরীয়তের যে ফয়সালা, এই ফয়সালাটা আপনি করিয়া দেও। হযরত ওমরে যেমনে আল্লাহর বান্দার মুখের চাইছে জমিন খাল দেয়। ও যুবক রে, ও যুবক, ওমরের সামনে তলে মানুষ গেলে আবার ঘুরে আই বলি, আই 3 দিনের ভিতরে ঘুরিয়া তুমি জমিন আইলাই। ও সময় যে বান্দা মারা যায়, ইতার আওলা দেখলে দেখো হযরত ওমরে জমিনের মধ্যে যুবকর বয়সে এখান দই। হযরত ওমরে ফরমায়, তুমি ডান কেসটা উদ্ধ করিলাও রে, ইলা আমানতদার যুবক আর জমিন হইতাই নাই। হযরত ওমরে জমিন খাল দই। আল্লাহর বান্দায় জানাইলো, খলিফাতুল মুসলিমিন আমি জমিন আল্লাহ ডরাই, আমি জমিনের মধ্যে মানুষ মারি লইছি, আমার যে ফয়সালা আছে আপনি দেরি করিও না, আমার ফয়সালাটা আপনি সমাধান করিলাও। হযরত ওমর খান্দই, ও সময় যে বান্দা জমিন তলে মারা গেছে, ইতার আওলাদে কইল, ও খলিফাতুল মুসলিমিন, ও ওমর আমরা বুঝিলাইছি এই যুবকে জানিয়া বুঝি আমরা বাবারে মারছে না,
এ খেয়াল করছে না আমার এই বন্ধায় বেকিয়ালে আমরা বাবারে মারি লইছে, আমরা জমিনও শান্তি হয়ে গেলাম। আমরা সারাই অনুরোধ করি আর এই যুবকরা জমিনের মধ্যে ভাসি দিও না। সুবহানাল্লাহ। ও তার নাম হইল আমানতদারি। এর কারণে বাইরে জুয়ান তোমার বাইর আমানত তোমার কাছে আছে, খেয়ানত করিও না। তোমার বনির আমানত তোমার হাত আছে, খেয়ানত করিও না। জমিনের মধ্যে মা বইন হল তোমার স্বামীর আমানত তোমার মাঝে আছে, এই আমানত রে জমিনও খেয়ানত করিও না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমার বান্দা বান্দীরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করিলাম। ও যুবক সমাজ ভাই, মা বাবার খেদমত সেবা করিয়া যাও। আল্লাহর হাবিবে ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। আরে মা বাবা আওলাদের জন্য যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। আমার নবী ফরমায় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। যদি মা জমিন খুশ হই যায়, বান্দা মারা যাইবাই আল্লাহর জান্নাত পাইবাই কোনো বেড়া নাই। ও জওয়ান হল রে, আল্লাহর নবী ফরমাইলো আমার উম্মত যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। যে বান্দায় মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজেকের বরকত উঠাই দে। ইদা তারাকা দোয়া লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতু আনহু রিজক, যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজেকের বরকত আল্লাহ উঠাইলাই। এর কারণে আমার বাবা হল আমার ভাইয়ানি রে, ও জুয়ান যুবক সমাজ ভাইয়াই, যারার মা বাবা আছেন জমিন খেদমত করিয়া যাও। যারার মা বাবা জমিনও নাই, অন্ধকার কবরও তোমার মা বাবার জন্য দোয়া করো। তোমার মা বাবার জন্য ইসালে সব করো। তোমার মা বাবার জন্য দোয়া করিও। আল্লাহর দরবারও মা বাবার জন্য মাগফিরাতের দোয়া করিও। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায় যে জুয়ানে তার মা জননীর 2টা চক্ষুর মধ্যখান ও জায়গার মধ্যে কপালের মধ্যে বন্দায় চুমা খায়, এই মানুষে যেন জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা খাইল। সুবহানাল্লাহ। জওয়ান ভাইয়ানি রে, মা বাবা হইলে তোমার জন্য দুয়ার দরজা। মা বাবার মুখে দি মায়ের নজরে চাইও। একবার মা বাবার মুখে দি মায়ের, আমার নবী ফরমায় আমার উম্মত যদি কোনো মানুষে মা বাবার মুখে দি মায়ের নজরে একবার বন্দায় চায়, একবার মা বাবার মুখের চাইব, আল্লাহ রব্বুল আলামিনে তার নামায় আমল একটা মকবুল নফল হজর সবদান করবা। সুবহানাল্লাহ। খার খার মা বাবার লগে মায়া আছে, হাত কান তোলা মারো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সময় কমে গেছে। একজন মানুষ দেখি রে, আল্লাহর হাবিবে ফরমাইল মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানায়। একজন মানুষ দেখি রে ভাই, যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য 2000 টাকা একজন মানুষে দেও, আমি দোয়া করমু আল্লাহ আল্লাহ তোমার পকেটে জমিনও খালি বানাই টালাই। 2000 টাকা দাও। হায় রে মজার মাইক আইস। হ্যাঁ, গত 17 তারিখ শেষ বুঝাইছেন। আজকের সেটিং টাইম নিজে আসলা বুঝাইছেন। হাইলাকান্দির মাঝে টপ মাইক হইল মাসুম মাইক আর লস্কর মাইক হল। হ্যাঁ, কিন্তু আজকের মাইককে জানে খর আঞ্জা করি ধরিয়া বই রয়েছে। মাইক ঠিক আছে, কোনোদিন সেটিং প্রবলেম হয়। আমি গতদিন কইসলাম এদিন খুব কষ্ট হয়েছে, কারণ সুঙ্গা বান্ধি লাইছেন টাওয়ারের উপরে বুঝাইছেন, পিন্ডাল বিলকুল আওয়াজ নাই। কিন্তু আই ইলা কোনো জায়গাত মসজিদর গড়ের ভিতরে যে অত মজার সেটিং কোনোদিন হয়েছি না, আইজ হয়েছি। ধন্যবাদ দিলাম, কারণ আজ খোদ ফিল্ড অফিসার লগে না মাত্র না।
আল্লাহ হায়াত দেও গাইস্কুল মাইক ঠিক আছে কুসনা বেজার আপনারা 2000 টাকা দেও আমার বাদে আর খেয়ে সাপ হ্যাঁ আমিও শেষ 6:30 মারিও না আমার সাবে আমার এই অবস্থা আমি অন্তনে 8টার সময় বিয়া ফাটা খাওয়ারি বুঝবাইছি অন্তনে বারো ইয়া রাত 11টায় যাইতাম সুতারখান দি একমাত্র সাবে আমারে দিয়া সাবর খোতা ফলাইতাম পারছি না করি আমি আজ খুব টেনশনও আছি দোয়া করবো আমার লাগি আমার আল্লাহ টাইমটা দৌড়াইতা আমি 6:30 রওনা এর বাদে আপনারা ব্যবস্থা করুক আর 2000 টাকা একজন মানুষে দেই একজন মানুষের 2000 টাকা দেখবা হৌ যে মোবাইলও দেখা যাইত না এরার আগুনা কমছে না কুকন মিয়ার পরিবর্তনে না আচ্ছা ঠিক আছে আল্লাহ হেফাজত করবো আপনারা আমি দেখছি ফেসবুকও দেখছি আপনারা কমছে নি কিছু আগুন কমবো আল্লাহ এমনিও আল্লাহর যাতে মায়া করবা বুঝেছি নি সৎকারও ছিলাই আল্লাহ মায়া করবো আমরা দোয়া করব আমারে মানুষ মারিলেছেন আমারে দিতরান ঠিক আছে আমি দোয়া করবো আল্লাহর যাতে আল্লাহ আপনারারে মায়া করবা আপনারাও আল্লাহরে হকুয়া ওই আমার হুকন্দার বোন পরিবার সারানান আল্লাহ আপনারারে হেফাজত করুক 2000 টাকা একজন মানুষের দেও আমি দোয়া করে লিখতাম ও ভাই ইলাকেও নাইনি মসজিদের ঘর মাশাল্লাহ ভাই নাম বাবা মা আসেননি আয় আল্লাহ তোমার বন্ধা আমার মিনাজ ভাই 2000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও মা বাবা তামাও রে মা ফরিয়া দেও বাবার হায়াত বাড়াই দেও মা জমিলাই অন্ধকার কবর আল্লাহ তোমার বন্দার মার কবর জন্নতুর বাগান বানাই দেও তোমার বন্দার পকেটে জমিনও খালি বানাই না সারায় খাওয়া আমিন আর কোনো ভাই আসেননি 2000 ও ভাই নাম আয় আল্লাহ মসজিদের ফাইন্যান্স মিনিস্টার আমার ভাই সাইবুর রহমান ভাই 2000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও মা বাবা তামাম রে মা ফরিয়া দেও যত মোর দিকে আনন্দ খার খবর সারার কবর জন্নতুর বাগান বানাই দেও তুমিও দেরাইনি ও তুমি খানো খাওয়া হইতা মারিলে হয়েছে আয় আল্লাহ তোমার এই বন্দারি সরকারে কবুল ফরমাও আরেকজনের সরকারে কবুল ফরমাও আরেক মনে দিছেন আপনি মৌলায় কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধা হলে যে আশায় যে নিয়তে দান করছেন আপনি কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধা খারবারি বিশিষ্ট ব্যবসায়ী সবজি ব্যবসায়ী আমার ময়নুলক ভাইয়ের 500 টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও মা বাবা তামাম রে মা ফরিয়া দেও যত মোর দিকে আনন্দ খার কবর সারার কবর জন্নতুর বাগান বানাই দেও ও খাইল চা খাইয়া গেছিলাম বড়গুলা সোনার চা নত মজার চা আর আপনার দোকানও আমি আমাইমু সোনা কি নাম কিতা সাইনা বেগমর সরকারে কবুল ফরমাও সার দোকানের আমার জানাব মুফতি এমনে টাইটেল মুফতি না ফরিয়া মুফতি ধন্যবাদ আল্লাহ দিলাইছে এটা তো অফারর মুফতি না আয় আল্লাহ তোমার বন্দা আমার আব্দুল লতিফ মুফতি সাবর 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও মা বাবা তামাম রে মা ফরিয়া দেও আর সরকারি সৈন আপনি কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্দা আমার খালর ফারর মাস্টার সাহেব চিনবাইছেন আমার খালর ফারর মাস্টার সাবর 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও মা বাবা তামাম রে মা ফরিয়া দেও জহরুল ইসলাম মুফতি সাবর 500 টাকা রে কবুল ফরমাও আমার ভাই 200 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দাউলর হায়াত আপনি বাড়াই দেও যত মুর্দে আনন্দ হর কবর সারার কবর জন্নতর বাগান বানাই দেও আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাও জাকির হোসেন ভাই 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও মা বাবা তামাম রে মাফ করিয়া দেও সারায় কও আমিন আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব আনোয়ার হোসেন ভাই 2000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াও মা বাবা তামাম রে মাফ করিয়া দেও সারায় কও আমিন মাশাআল্লাহ কোটি মোটি মোনা বেটা হাত মিলাও নাম কিতা বেটা শহীদ আসমিরা আয় আল্লাহ কোটি মোটি মোনারি 500 টাকা রে কবুল ফরমাও আয় আল্লাহ বাচ্চা গোর হায়াত আপনি বাড়াই দেও মা বাবা দাদা দাদি নানা নানি তামাম রে মাফ করিয়া দেও
আয় আল্লাহ আমার খালর ফারুক আরেক মাস্টার সাহেবের 500 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও মা বাবা তামাম রে মাফ করিয়া দেও সারায় খোবা আমিন বাদে বাস স্ট্যান্ড হিসাবে বা আল্লাহর অলিরা তো আপনার আরো তোলা দিবা বুঝতেছেন আল্লাহর অলির হাত কেন দিবা ফায়দা আপনিও না বই রয়েছেন আল্লাহ একবার আপনি বাদশাহ হয় ও ভাই না অন্য জায়গা দেখো আলিমুখল অন্য জায়গা আইসেন নি সাহ মাশাআল্লাহ তাকবীর দাও নারে তাকবীর নারে তাকবীর উস্তাদুল উলামা ওলিয়ে কামিল মহিউসুল্লাহ আল্লামা বাসটাল দিসা মুখ্য উপদেষ্টা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাতুল জামাত নারে তাকবীর ওলিয়ে কামিল আল্লামা সাহেব কিবলা বাসটালদি ওলিয়ে কামিল আল্লামা সাহেব কিবলা বাসটালদি মুখ্য উপদেষ্টা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাতুল জামাত প্রধান অতিথি হিসাবে আগমন হও না শুভেচ্ছা স্বাগতম উবাও সারাও বকুয়া প্রধান অতিথি হিসাবে আগমন জুরাগো শুভেচ্ছা স্বাগতম প্রধান অতিথি হিসাবে আগমন আল্লাহর ওলির আগমন আল্লাহর ওলির আগমন আল্লাহর ওলির আগমন আল্লাহর ওলির আগমন আপনারা বই যাক আমরা সৌভাগ্য আল্লাহর মকবুল আলী মহিউসুল্লাহ বাতিলের আতঙ্ক উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাতুল জামাত কেন্দ্রীয় কমিটির মুখ্য উপদেষ্টা আনসারে মিল্লত আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী তশরিফ লইয়াইছেন আপনারা এক দুইজন বারে দিয়াছেন বেদবি হইব আপনারা ইয়া বই যাকবা আল্লাহর আলী ওসিয়ত নসিয়ত করে দোয়া দিবা আর আমি কিছু সময় আলোচনা করছি আমার মাতকতার মধ্যে যদি ভুল ত্রুটি আল্লাহ সাহেব মাফ দিবা আল্লাহ তালায় মাফ দিতা আর আমরা সারায় দোয়া করতাম যে আমরা মাতার সায়ার আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করতা সারায় হোক আল্লাহ হুমামি আল্লামা বাসস্ট্যান্ডের সাহেব কবিলা জমিনও আসেন ই কদর আবো সকল মানুষে বুঝেন না আল্লাহ হায়াত বাড়াই দেখবা যাবার বাদে এর কদর আপনারা পাইবা এর কারণে আমরা সারার ওয়াজিব হিসাবে আমরা নমাজ পড়ি দোয়া করতাম আল্লাহ তাল মকবুল আলীর হায়াতের মধ্যে বরকত দান করতাম শরীরের স্বাস্থ্যরে সুস্থ বানাই দিতা হোক আল্লাহ হুমামিন ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেওয়া লাগে